দৈনন্দিন কথা বলার জন্য আপনাকে এই ১২টি ফরমেশন জানতেই হবে। এই ১২টি ফরমেশন জানলে আপনি খুব সুন্দর করে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশে কথা বলার জন্য ৯০% এই ১২টি ফরমেশন ব্যবহার করা হয়ে থাকে। সো আপনি চাইলে খুব সুন্দর করে এই ১২টি ফরমেশন ব্যবহার করে আপনি হাজার, হাজার বাক্য নিজে থেকেই তৈরি করতে পারবেন। সো আমরা কিভাবে এই ১২টি ফরমেশন ব্যবহার করে হাজার, হাজার বাক্য তৈরি করতে পারি, তার একটা ডেমো আপনাকে দেখাবো যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, হাজার, হাজার বাক্য তৈরি করতে পারবেন শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করে এবং ভার্ব পরিবর্তন করে আপনি নিজের মতো করে বাক্য কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। সো এই ১২টি ফরমেশন অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান। সো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি প্রথমেই দেখতে পাবেন সেটি রয়েছে, প্রথমে সাবজেক্ট রয়েছে, দেন এখানে রয়েছে মডাল ভার্ব, এখানে রয়েছে মেন ভার্ব। ঠিক আছে? সো আপনি যদি ফরমেশনটা একটু খেয়াল করেন তাহলে আরও বুঝতে পারবেন যে সাবজেক্ট, মডাল ভার্ব প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ। এইভাবে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো খুব সহজে, মনের মতো করে, মনের মাধুর্য মিশিয়ে আমরা কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। সো আপনি কথা বলার সময় আপনার শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করতে পারেন, কারণ এক সময় দেখা যাচ্ছে যে আপনাকে কখনো ফার্স্ট পারসন ব্যবহার করতে হতে পারে, কখনো সেকেন্ড পারসন আপনাকে ব্যবহার করতে হতে পারে, অথবা কখনো থার্ড পারসন ব্যবহার করতে হতে পারে। সো আপনি আপনার ইচ্ছা মতো সাবজেক্ট পরিবর্তন করে করে আপনি আপনার বাক্য তৈরি করতে পারবেন, অথবা আপনার যখন যে পার্সনকে ব্যবহার করার মনে হবে বা প্রয়োজন পড়বে আপনি তখন সেই পার্সনকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মডাল ভার্ব। ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা ক্ষেত্রে মডাল ভার্ব যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা ইতিমধ্যে জানেন। যদি না জেনে থাকেন অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। সো এখন কথা হচ্ছে আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনার এই ভার্বগুলোর ব্যবহার জানতে হবে এবং এই ফরমেশনগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে আয়ত্তে নিতে হবে। ঠিক আছে? সো এখানে আপনি কিছু মেন ভার্ব দেখতে পাচ্ছেন, মেন ভার্বে আবার আইএনজি ফর্ম দেখতে পাচ্ছেন এবং এখানে কিছু ৩ নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন। সো এগুলো কেন রয়েছে এবং এগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন বা ইউজ করবেন দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে, সেগুলো আমরা এখন জানবো খুব সহজে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখি আমরা এখন প্রথমত জানবো সেটি হচ্ছে ক্যান মানে হচ্ছে পারা বা পারি অর্থ দেয়। সো কোনো কিছু পারি বা কোনো কিছু পারবো এমন কিছু যদি অর্থ দেয় সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। ঠিক আছে? সো আমি এক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এক্ষেত্রে আই ইউজ করছি। আই ব্যবহার করে আমরা বলতেই পারি যে আই মানে হচ্ছে আমি, আর ক্যান মানে হচ্ছে পারা বা পারি। সো আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি। সো এখানে ক্যানের উচ্চারণ হবে খ্যান। সো খয়ের মতো উচ্চারণ করতে হবে। সো আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি, উই ক্যান আমরা পারি। তারপরে হচ্ছে ইউ ক্যান তুমি পারো, হি ক্যান সে পারে, শি ক্যান সে পারে, দে ক্যান দে পারে। ঠিক আছে? সো তারা পারে। এইভাবে আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারবো। সো এখন কথা হচ্ছে বাক্যটাকে যদি আপনি বড় করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেন ভার্ব ব্যবহার করতে হবে প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। সো আমরা এখানে অবজেক্ট ব্যবহার করব, পরবর্তীতে আমরা প্র্যাকটিস দেখব। শুধুমাত্র আমরা এখানে যে মেন ভার্বটা কীভাবে ব্যবহার করে আমরা বাক্যটা আরও বড় করতে পারি, যে আমি যেতে পারি, করতে পারি, লিখতে পারি, খেতে পারি, বলতে পারি। সো এমন জাতীয় যদি কোনো কিছু পারি অর্থ ব্যবহার হয় তাহলে আমরা শুধুমাত্র ক্যান ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো এখন আপনি একটু খেয়াল করেন, আমি বলি আপনিও এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য খুব সহজ হবে। সো আমি পারি আই ক্যান, আমি পারি আই ক্যান, আমি পারি আই ক্যান কী করতে পারি, যেতে পারি। সো আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি, আই ক্যান কাম আমি আসতে পারি, আই ক্যান কাম আমি আসতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি। সো আপনি যদি সাবজেক্টটা পরিবর্তন করেন, উই ক্যান গো আমরা যেতে পারি, উই ক্যান গো আমরা যেতে পারি, উই ক্যান গো আমরা যেতে পারি, উই ক্যান স্লিপ আমরা ঘুমাতে পারি, উই ক্যান স্লিপ আমরা ঘুমাতে পারি, উই ক্যান কাম আমরা আসতে পারি, উই ক্যান কাম আমরা আসতে পারি, উই ক্যান প্লে আমরা খেলতে পারি, উই ক্যান প্লে আমরা খেলতে পারি। সো এইভাবে আপনি সাবজেক্ট পরিবর্তন করে বাক্য কিন্তু আপনার নিজের মতো মনের মতো করে তৈরি করতে পারবেন। সো এই সাইডে আপনি কিছু ভার্ব দেখতে পাচ্ছেন। সো এই ভার্বগুলো হচ্ছে মেন ভার্ব। সো মনে রাখতে হবে মডাল অক্সিলারি ভার্ব যখন আপনি ব্যবহার করবেন তারপরে অবশ্যই আপনি যখন মেন ভার্ব ব্যবহার করবেন তখন আপনাকে মেন ভার্বের যে মূল বা বেস ফর্মটা রয়েছে এই ভার্বটাকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? সো আপনি কিন্তু এইভাবে আপনি বাক্য অনায়াসেই তৈরি করতে পারবেন। সো আপনি চাইলে ইউ দিয়েও ব্যবহার করতে পারেন। ইউ ক্যান গো তুমি যেতে পারো, ইউ ক্যান গো তুমি যেতে পারো, ইউ ক্যান স্লিপ তুমি ঘুমাতে পারো, ইউ ক্যান স্লিপ তুমি ঘুমাতে পারো, ইউ ক্যান কাম তুমি আসতে পারো, ইউ ক্যান প্লে তুমি কী করতে পারো, খেলতে পারো। সো এইটার এখন আমরা ব্যবহার দেখব যে ক্যানের ব্যবহার আমরা কিভাবে করতে পারি। তাহলে চলুন আমরা এখন একটু ব্যবহারটা দেখে নেই। এবার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট আছে কি, সাবজেক্ট আপনার মনের ইচ্ছা মতো আপনি ইউজ করবেন, তারপরে ক্যান প্লাস হচ্ছে ভার্ব। সো আমরা বাক্যের
ফরমেশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো এখন আমরা সাবজেক্ট পরিবর্তন করে করে বাক্যটা একটু বড় করার চেষ্টা করব। সো আমি যেতে পারি, আই ক্যান গো দেয়ার। আমি সেখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার। আমি সেখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার। তারপরে আমরা ফুটবল খেলতে পারি, উই ক্যান প্লে ফুটবল। আমরা ফুটবল খেলতে পারি, উই ক্যান প্লে ফুটবল। আমরা ফুটবল খেলতে পারি, উই ক্যান প্লে ফুটবল। তুমি আমাদের সাথে আসতে পারো, ইউ ক্যান কাম উইথ আস। তুমি আমাদের সাথে আসতে পারো, ইউ ক্যান কাম উইথ আস। সে এখন ঘুমাতে পারে, হি ক্যান স্লিপ নাও। তারা ক্রিকেট খেলতে পারে, দে ক্যান প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলতে পারে, দে ক্যান প্লে ক্রিকেট। সো আমরা এইভাবে কিন্তু মনের মতো করে বাক্য তৈরি করতে পারবো। আপনি চাইলে এভাবে বাক্য তৈরি করতে পারবেন খুব সহজে। আপনার ভার্ব এবং অবজেক্ট আপনার যেটা প্রয়োজন মনে হবে দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে আপনি শুধুমাত্র ক্যান ব্যবহার করে এভাবে কথা বলতে পারবেন। শুধুমাত্র সাবজেক্ট কী করতে হবে, আপনাকে পরিবর্তন করে নিতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো আশা করছি আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা পরবর্তী স্ট্রাকচারটা দেখব যে আমাদের পরবর্তী ফরমেশন বা স্ট্রাকচারে কি বলা হয়েছে। ঠিক আছে, ওকে, এইবার আমরা দেখব হচ্ছে কুড মানে হচ্ছে পারতাম। কুড মানে হচ্ছে কি পারতাম। যদি পাস্টে কোনো জাতীয় অর্থ দেয় যে আপনি কোনো কিছু পারতেন, এমন জাতীয় যে আপনি ঘুমাতে পারতেন, খেলতে পারতেন, খেতে পারতেন, যেতে পারতেন, লিখতে পারতেন, এমন জাতীয় কোনো যদি অর্থ বোঝায় তখন আপনি কুড ব্যবহার করবেন। সো এমন জাতীয় অর্থ যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাকে কুড ব্যবহার করতে হবে। সো এই ক্ষেত্রে আমি আবারও ব্যবহার করছি আই। সো আই কুড গো, আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারতাম। এভাবে আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারি। সো আই কুড গো, আমি কি করতে পারি, যেতে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই কুড খাম, আমি আসতে পারতাম। আই কুড খাম, আমি আসতে পারতাম। আই কুড খাম, আমি আসতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। সো এইভাবে কিন্তু আপনি বাক্য খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা এখন একটু ব্যবহারটা দেখে নিই। ওকে, আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন যে ফরমেশনটা দেওয়া রয়েছে। ফরমেশনটা এখানে কি দেওয়া রয়েছে, সাবজেক্ট প্লাস কুড প্লাস হচ্ছে মেন ভার্ব। সো কোনো কিছু যদি পারতাম জাতীয় অর্থ প্রকাশ করে তাহলে আপনাকে অবশ্যই কুড ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে, আমি গতকাল সেখানে যেতে পারতাম। আমি গতকাল সেখানে যেতে পারতাম। আই কুড গো দেয়ার ইয়েস্টারডে। আই কুড গো দেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল সেখানে যেতে পারতাম। আই কুড গো দেয়ার ইয়েস্টারডে। আমরা একসাথে খেলতে পারতাম। উই কুড প্লে টুগেদার। আমরা একসাথে খেলতে পারতাম। উই কুড প্লে টুগেদার। আমরা একসাথে খেলতে পারতাম। উই কুড প্লে টুগেদার। তুমি আগে আসতে পারতে। ইউ কুড কাম আর্লি। ইউ কুড কাম আর্লি। ইউ কুড কাম ইয়ারলি। সে ভালো ঘুমাতে পারতো। সে আগে ভালো কী করতে পারতো, ঘুমাতে পারতো। সো এখানে বলতে পারি হি কুড স্লিপ ওয়েল বিফোর। সে আগে ভালো ঘুমাতে পারতো। হি কুড স্লিপ ওয়েল বিফোর। তারা খুব ভালো খেলতে পারতো। তারা খুব ভালো খেলতে পারতো। দে কুড প্লে ভেরি ওয়েল। দে কুড প্লে ভেরি ওয়েল। সো আপনি এভাবে আপনার মনের মতো করে বাক্য কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন এবং এইভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। সো মনে রাখতে হবে যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেস্ট হবে। এভাবে 2 থেকে 3 বার আপনি একটি বাক্য রিপিট করে বলতেই থাকবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। যেমন আই কুড গো দেয়ার ইয়েস্টারডে। আই কুড গো দেয়ার ইয়েস্টারডে। আই কুড গো দেয়ার ইয়েস্টারডে। এইভাবে বলতে থাকলেই একটা জিনিস আপনার মাইন্ডে কিন্তু কি থাকবে, সেভ হয়ে থাকবে। তখন আপনার জন্য ভুলে যাওয়ার জন্য এটা অনেকটা কঠিন হবে। তখন আপনার জন্য কিন্তু বেস্ট হবে। তখন আপনি হচ্ছে কি কথা বলার সময় প্র্যাকটিস করতে করতে খুব সহজেই একটা কথা বলার সঙ্গে সঙ্গে আর একটা কথা কী করতে পারবেন, রিমাইন্ড করে নিতে পারবেন। ওকে ওকে, এবার আমরা দেখব হচ্ছে 3য় নাম্বার রুলস। সো 3য় নাম্বার রুলসে এখানে কি বলা হয়েছে যে উইল বি এবল টু। উইল বি এবল টু মানে হচ্ছে পারবো। সো কোনো কিছু যদি আমি পারবো বলে অর্থ প্রকাশ করে তখন আমরা উইল বি এবল টু ব্যবহার করব। যেমন আমি খেতে পারবো, আমি লিখতে পারবো, আমি বলতে পারবো, আমি যেতে পারবো, আমি করতে পারবো, এমন সেন্স যদি বোঝাই তখন আমরা উইল বি এবল টু ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করব, নিজের ইচ্ছা মতো আমরা সাবজেক্ট এখান থেকে পিক করতে পারি। ঠিক আছে, সো আমরা কিভাবে বাক্যটা এখন তৈরি করব সেটা আমরা এখন একটু দেখে নিই। ওকে, সো আই উইল বি এবল টু গো। ঠিক আছে, আই উইল বি এবল টু গো। সো এখানে এখন কেন আমি মেন ভার্বের দিয়ে দিলাম, সো এখানে একটু বোঝার অর্থ আছে, সেটি হচ্ছে দেখেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন টু একটা শব্দ আছে, এই টুটা কিন্তু একটা প্রিপোজিশন। সো আমরা জানি এমন একটি প্রিপোজিশন আছে যার পরে ভার্বের মেন ফর্মটা হয়ে থাকে। সো আপনাকে অবশ্যই ভার্বের মেন ফর্মের জন্য আপনাকে এই ভার্বগুলো কী করতে হবে, ইউজ করতে হবে টু এর জন্য। ঠিক আছে, সো আপনি মনে রাখবেন যে টু এর পর যদি ভার্ব বসাইতে হয় তাহলে অবশ্যই মেন ভার্বের
বেস ফর্মটা কী করতে হবে, বসাইতেই হবে। ঠিক আছে, সো আমরা এখন খুব সুন্দর করে এভাবে বাক্যটা তৈরি করতে পারি যে আই উইল বি এইবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এইবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এইবল টু স্লিপ, আমি ঘুমাতে পারবো। আই উইল বি এইবল টু স্লিপ, আমি ঘুমাতে পারবো। আই উইল বি এইবল টু কাম, আমি আসতে পারবো। আই উইল বি এইবল টু কাম, আমি আসতে পারবো। আই উইল বি এইবল টু প্লে, আমি খেলতে পারবো। আই উইল বি এইবল টু প্লে, আমি খেলতে পারবো। সো এটার এখন প্র্যাকটিসটা আমরা দেখে নিই, তাহলে আমাদের জন্য আরও সহজ হবে বিষয়টা। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরমেশন দেওয়া রয়েছে সাবজেক্ট প্লাস উইল বি এইবল টু। উইল বি এইবল টু মানে হচ্ছে পারবো প্লাস মেইন ভার্ব দেওয়া রয়েছে। সো আমি আগামীকাল যেতে পারবো, আমি আগামীকাল যেতে পারবো। আই উইল বি এইবল টু গো টুমরো, আই উইল বি এইবল টু গো টুমরো, আমি আগামীকাল যেতে পারবো। আই উইল বি এইবল টু গো টুমরো। আমরা আগামী সপ্তাহে খেলতে পারবো, আমরা আগামী সপ্তাহে খেলতে পারবো। উই উইল বি এইবল টু প্লে নেক্সট উইক, উই উইল বি এইবল টু প্লে নেক্সট উইক, উই উইল বি এইবল টু প্লে নেক্সট উইক। তুমি পরে আসতে পারবে, ইউ উইল বি এইবল টু কাম লেটার, ইউ উইল বি এইবল টু কাম লেটার, তুমি পরে আসতে পারবে। ইউ উইল বি কাম টু লেটার। সে এখন ঘুমাতে পারবে, শি উইল বি এইবল টু স্লিপ নাও, সে এখন ঘুমাতে পারবে। শি উইল বি এইবল টু স্লিপ নাও। তারা আবার খেলতে পারবে, দে উইল বি এইবল টু প্লে এগেইন, তারা আবার খেলতে পারবে। দে উইল বি এইবল টু প্লে এগেইন। সো ডিয়ার, আপনি এইভাবে কিন্তু খুব সহজে আপনার মনের মতো করে বাক্য তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনি সাবজেক্ট পরিবর্তন করবেন এবং আপনি চাইলে আপনার মেন ভার্বটাও এখানে পরিবর্তন করে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, আপনি যদি কোনো কিছু পারবো অর্থ প্রকাশ করেন তাহলে অবশ্যই উইল বি এইবল টু ব্যবহার করতে হবে। আবারও বলছি, আপনি যদি কোনো পারবো অর্থ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে উইল বি এইবল টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। পরের ফরমেশনটা হচ্ছে ক্যান বি। ক্যান বি মানে হচ্ছে পারছি। ক্যান বি মানে হচ্ছে কি, পারছি। আমরা অনেক সময় বলি আমি লিখতে পারছি, আমি দেখতে পারছি, আমি করতে পারছি, আমি যেতে পারছি, আমি বলতে পারছি। সো এমন এই যে পারছি শব্দ যদি হয় বা পারছি অর্থ যদি প্রকাশ করতে হয় তখন আপনাকে অবশ্যই ক্যান বি ইউজ করতে হবে। সো এই ক্যান বি ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ক্যান বি এর পরে আপনার মেইন যে ভার্বটি আপনাকে ব্যবহার করতে হবে ওইটার সাথে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ এই ভার্বগুলো আপনাকে ব্যবহার করে কথা বলতে হবে। সো আপনি যেই ভার্বটাই ব্যবহার করুন না কেন ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। সো এখানে আপনি ক্যান দেখতে পাচ্ছেন, ক্যান হচ্ছে একটি মডাল ভার্ব, কিন্তু এখানে বি আছে। বি মানে হচ্ছে পারছি, কোনো কাজ চলমান আছে। সো কোনো কাজ চলমান থাকলে আমরা সবসময় কী করি, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। সো আমি কি করতে পারি, যেতে পারছি। সো আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। 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 আই ক্যান বি স্লিপিং, আমি ঘুমাতে পারছি। আই ক্যান বি স্লিপিং, আমি ঘুমাতে পারছি। আই ক্যান বি স্লিপিং, আমি ঘুমাতে পারছি। আই ক্যান বি কামিং, আমি আসতে পারছি। আই ক্যান বি কামিং, আমি আসতে পারছি। আই ক্যান বি প্লেয়িং, আমি খেলতে পারছি। আই ক্যান বি প্লেয়িং, আমি খেলতে পারছি। আই ক্যান বি প্লেয়িং, আমি খেলতে পারছি। সো এইভাবে আপনি যখন কোনো কিছু পারছি জাতীয় বাক্য ব্যবহার করবেন বা অর্থ প্রকাশ করতে চাচ্ছেন তখন অবশ্যই আপনাকে ক্যান বি ইউজ করতে হবে। ওকে, পরবর্তী ফরমেশন রয়েছে আমাদের, সেটি হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হবে। সো হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহার করে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। সো হ্যাভ টু আর হ্যাজ টু মানেই হচ্ছে তেই হবে, কোনো কিছু করতেই হবে, বলতেই হবে, লিখতেই হবে, শুনতেই হবে। ঠিক আছে, এমন জাতীয় অর্থ প্রকাশ করলে আমরা সবসময় হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। সো সাবজেক্ট অনুসারে আপনাকে হ্যাভ টু বা হ্যাজ টু কী করতে হবে, ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাকে জানতে হবে কোন সাবজেক্টের সাথে হ্যাভ টু যাবে আর কোন সাবজেক্ট ব্যবহার করলে আপনাকে হ্যাজ টু ব্যবহার করতে হবে। অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো তারপর আপনি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ টু হ্যাজ টু, সো হ্যাভ টু হ্যাজ টু আপনাকে করতেই হবে। ঠিক আছে, সো এই বাক্যগুলো ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে যেহেতু টু আছে তারপরে অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই মেন ভার্ব ব্যবহার করতে হবে, আপনাকে যেতেই হবে। সো আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতেই হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতেই হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতেই হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতেই হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতেই হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতেই হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতেই হবে। আপনি এভাবে বাক্য কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিস করি।
সো আপনি দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করে আমরা কিভাবে বাক্য তৈরি করব। সো আমাকে এখন যেতেই হবে বা যেতেই হবে, ঠিক আছে, আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে, আমাদের আজ খেলতেই হবে, উই হ্যাভ টু প্লে টুডে, উই হ্যাভ টু প্লে টুডে, আমাদের আজকে খেলতেই হবে, তোমাকে আগে আসতেই হবে, ইউ হ্যাভ টু কাম আর্লি, ইউ হ্যাভ টু কাম আর্লি, তাকে তাড়াতাড়ি ঘুমাতেই হবে, শি হ্যাজ টু স্লিপ আর্লি, শি হ্যাজ টু স্লিপ আর্লি, তাকে বাড়ি যেতেই হবে, হি হ্যাজ টু গো হোম, হি হ্যাজ টু গো হোম। দেখেন এইভাবে আপনি সাবজেক্ট পরিবর্তন করে খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারবেন। আপনার যখন যেটা প্রয়োজন মনে হবে আপনি তখন সেটা ব্যবহার করতে পারবেন। সো আবার মনে রাখতে হবে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করলে আপনার ভার্বটাও পরিবর্তন হয়ে যাবে। সো কোন ভার্বের সাথে কোন সাবজেক্টটি আপনাকে ব্যবহার করতে হবে এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা ফরমেশন দেখব শুড। শুড মানে হচ্ছে উচিত। শুড ব্যবহার করে আপনি কিভাবে বাক্য তৈরি করতে পারেন। যদিও এইভাবে বলতে হয় যে আমার এই কাজটা করা উচিত, তোমার এই কাজটা করা উচিত না, তোমার এই কাজটা করা উচিত হয়েছে, তোমার এই কাজটা করা উচিত হয়নি। তার মানে উচিত অর্থে যদি কোনো কিছু প্রকাশ করতে চান তখন আপনাকে অবশ্যই শুড ব্যবহার করতে হবে। সো আপনি বাক্যটা অ্যাফার্মেটিভেও বলতে পারবেন, বাক্যটা আপনি নেগেটিভও বলতে পারবেন, ঠিক আছে? সো যখন নেগেটিভ বলবেন তখন অবশ্যই আপনাকে নট ইউজ করতে হবে, আর যদি শর্ট ফর্ম ইউজ করেন তাহলে শুডেন্ট বলতে হবে, ঠিক আছে? ওকে, যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো, ঠিক আছে? তাহলে আমার কি করা উচিত? আমার যাওয়া উচিত। সো যেহেতু শুড আছে, শুডের পর আমরা সবসময় কী করবো, যেহেতু এটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, ঠিক আছে? সো আই শুড কি গো, আমাকে তার কি হবে, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত, আই শুড কাম, আমার আসা উচিত, আই শুড কাম, আমার আসা উচিত, আই শুড প্লে, আমার খেলা উচিত, আই শুড প্লে, আমার খেলা উচিত, আই শুড প্লে, আমার খেলা উচিত, ঠিক আছে? ওকে, এরপর আপনি চাইলে বাক্য সুন্দর করে তৈরি করতে পারবেন সাবজেক্ট পরিবর্তন করে করে। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের প্র্যাকটিস লেভেলটা। প্র্যাকটিস লেভেলে রয়েছে সাবজেক্ট প্লাস শুড প্লাস হচ্ছে মেন ভার্ব, অর্থাৎ ভার্ব ব্যবহার করে কথা বলতেই হবে। সো আমার তাড়াতাড়ি ঘুমানো উচিত, আই শুড স্লিপ আর্লি, আই শুড স্লিপ আর্লি, আমার তাড়াতাড়ি ঘুমানো উচিত, আই শুড স্লিপ আর্লি, আমাদের একসাথে খেলা উচিত, উই শুড প্লে টুগেদার, উই শুড প্লে টুগেদার, আমাদের একসাথে খেলা উচিত, উই শুড প্লে টুগেদার, তোমার আগামীকাল আসা উচিত, ইউ শুড কাম টুমরো, ইউ শুড কাম টুমরো, তোমার আগামীকাল আসা উচিত, ইউ শুড কাম টুমরো, তার এখন বাড়ি যাওয়া উচিত, শি শুড গো হুম নাও, শি শুড গো হুম নাও, তাদের আরও পড়া উচিত, দে শুড স্টাডি মোর, দে শুড স্টাডি মোর, তাদের আরও পড়া উচিত, দে শুড স্টাডি মোর। ওকে, এবার আমরা ব্যবহার করব শুড হ্যাভ। শুড হ্যাভ বলতে এটি হচ্ছে শুডের পাস্ট ফর্ম, যেটা আমরা ব্যবহার করতে পারি, বা কোনো কিছু যদি অতীতে কোনো কিছু করা হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারি, অর্থাৎ পাস্ট ফর্মের যদি ব্যবহার করা হয়। সো উচিত ছিল, সো তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার এই কথাটা বলা উচিত ছিল, তোমার এই কথাটা উচিত ছিল না, এমন জাতীয় অর্থ যদি প্রকাশ করি তাহলে আমরা শুড হ্যাভ ইউজ করব। সো আমরা এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট আমি পিক করতে পারি, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সাবজেক্ট পিক করে নিতে পারেন। সো আমি আই ইউজ করলাম, আই শুড হ্যাভ, আমার উচিত ছিল কি করা, আমার উচিত ছিল কি করা, যেহেতু এখানে হ্যাভ রয়েছে, হ্যাভের পর অবশ্যই আপনাকে কি করতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম কি করতে হবে, ব্যবহার করতে হবে। সো আপনাকে এই ক্ষেত্রে এই ভার্বগুলো ব্যবহার করে বাক্যটা তৈরি করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ এটা অতীতে কোনো কিছু করা হয়েছিল, তার মানে কাজটা হয়েছে এমন জাতীয় অর্থ প্রকাশ করতে আপনাকে সবসময় কি করতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্লিপ, আমার ঘুমানো উচিত ছিল, আই শুড হ্যাভ স্লিপ, আমার ঘুমানো উচিত ছিল, আই শুড হ্যাভ কাম, আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ কাম, আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ কাম, আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লে, আমার খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লে, আমার খেলা উচিত ছিল। এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। সো এবার চলুন আমরা প্র্যাকটিস লেভেলটা দেখে নিই কী বলা হয়েছে। প্র্যাকটিস লেভেলে রয়েছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করে আপনাকে কথা বলতেই হবে। সো আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার, আমাদের গতকাল খেলা উচিত ছিল, উই শুড হ্যাভ প্লে ইয়েস্টারডে, উই শুড হ্যাভ প্লে ইয়েস্টারডে, তোমার আগে আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম আর্লিয়ার, ইউ শুড কাম আর্লিয়ার, তার তাড়াতাড়ি ঘুমানো উচিত ছিল, শি শুড হ্যাভ স্লিপ আর্লি, শি শুড হ্যাভ স্লিপড আর্লি, তার তাড়াতাড়ি ঘুমানো উচিত ছিল,
তাদের কাজ শেষ করা উচিত ছিল। দে শুড হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। দে শুড হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কাজ শেষ করা উচিত ছিল। দে শুড হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্ট, আপনি এভাবে চাইলে খুব সুন্দর করে আপনার ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারবেন। ওকে, নেক্সট ফরমেশন হচ্ছে শুড বি। শুড বি হচ্ছে উচিত হচ্ছে, তার মানে ওই সেন্স বলছে যেটা চলমান হচ্ছে বা চলমান জাতীয় কোনো কিছু বোঝাইলে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমার উচিত হচ্ছে, আমার ওখানে যাওয়া উচিত হচ্ছে, আমার কথাটা বলা উচিত হচ্ছে, তোমার এই কথা বলা উচিত হচ্ছে না, তোমার সেখানে যাওয়া উচিত হচ্ছে না, এমন অর্থ যদি প্রকাশ করে তাহলে আপনাকে শুড বি ইউজ করতে হবে। সো শুড বি ইউজ করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো মনে রাখতে হবে শুড বি এর পর আপনার রয়েছে এখানে একটা বি, আর বি মানেই হচ্ছে আইএনজি ফর্ম। সো আপনাকে এই আইএনজি ফর্মটা কি করতে হবে, ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে। যেমন আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। আই শুড বি স্লিপিং, আমার ঘুমানো উচিত হচ্ছে। আই শুড বি স্লিপিং, আমার ঘুমানো উচিত হচ্ছে। আই শুড বি কামিং, আমার আসা উচিত হচ্ছে। আই শুড বি কামিং, আমার আসা উচিত হচ্ছে। আই শুড বি প্লেয়িং, আমার খেলা উচিত হচ্ছে। আই শুড বি প্লেয়িং, আমার খেলা উচিত হচ্ছে। এমন জাতীয় অর্থ প্রকাশ করতে আপনি তৈরি করতে পারবেন অনেক বাক্য নিজের ইচ্ছা মতো। সো এখানে আপনি সাবজেক্ট পরিবর্তন করেও কথা বলতে পারেন। ইউ শুড বি গোয়িং, তোমার যাওয়া উচিত হচ্ছে। ইউ শুড বি গোয়িং, তোমার যাওয়া উচিত হচ্ছে। ইউ শুড বি গোয়িং, তোমার যাওয়া উচিত হচ্ছে। ইউ শুড বি স্লিপিং, তোমার ঘুমানো উচিত হচ্ছে। ইউ শুড বি স্লিপিং, তোমার ঘুমানো উচিত হচ্ছে। ইউ শুড বি কামিং, তোমার আসা উচিত হচ্ছে। ইউ শুড বি কামিং, তোমার আসা উচিত হচ্ছে। ইউ শুড বি প্লেয়িং, তোমার খেলা উচিত হচ্ছে। ইউ শুড বি প্লেয়িং, তোমার খেলা উচিত হচ্ছে। সো আপনি চাইলে সাবজেক্ট পরিবর্তন করে করে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন, এবং চাইলে আপনি ভার্বও চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো। এখানে শুধুমাত্র আমি কয়েকটি ভার্ব দিয়েছি প্র্যাকটিস করার জন্য। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ভার্ব ব্যবহার করে আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখব সেটি হচ্ছে মাস্ট। মাস্টের ব্যবহার অবশ্যই আমাকে জানতে হবে। সো এই যে আমি অবশ্যই জানতে হবে কথাটা বললাম, তার মানে কোনো কিছু যদি আমাদের অবশ্যই জানতে হয়, বাধ্যবাধকতা বোঝায়, তখন আমরা কিন্তু মাস্ট ব্যবহার করব। সো মাস্ট বাক্যে ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে এই ফরমেশনগুলো জানতেই হবে। সো এই যে আপনি এখন সাবজেক্ট যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো আমি এখানে ইউজ করব আই। সো আই মাস্ট গো। সো এই যে মাস্ট একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর সবসময় আপনার মেইন ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করতে হবে। আই মাস্ট গো, আমার যাওয়া উচিত, আমাকে অবশ্যই কী করতে হবে, যেতে হবে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাবো। এটা যদি ফিউচারে বলেন বা প্রেজেন্টে বলেন তাহলে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট গো, আমার অবশ্যই যাওয়া উচিত। আই মাস্ট স্লিপ, আমার অবশ্যই ঘুমানো উচিত। আই মাস্ট কাম, আমার অবশ্যই কী করা উচিত, আসা উচিত। আই মাস্ট প্লে, আমার অবশ্যই খেলা উচিত। এই যে অবশ্যই খেলা উচিত, যাওয়া উচিত, ঘুমানো উচিত, এমন অর্থ প্রকাশ করলে আমরা অবশ্যই মাস্ট ব্যবহার করব। সো তারপর ফরমেশনটা রয়েছে, এখানে বলা হয়েছে মাস্ট হ্যাভ, অবশ্যই ছিল। অর্থাৎ পাস্টে ফর্মে যদি কোনো কিছু প্রকাশ করে যেটা আপনি আগে করেছেন কিন্তু তার অর্থটা এখনও প্রকাশ করছে, তখন আপনি মাস্ট হ্যাভ ব্যবহার করে কথা বলতে পারবেন। সো মাস্ট হ্যাভ এর পর অবশ্যই আপনাকে ভার্বের 3 নম্বর ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে। সো আই মাস্ট হ্যাভ গন, আমার যাওয়া অবশ্যই উচিত ছিল। আই মাস্ট হ্যাভ গন, আমার অবশ্যই যাওয়া উচিত ছিল। আই মাস্ট হ্যাভ স্লিপ, আমার অবশ্যই ঘুমানো উচিত ছিল। আই মাস্ট হ্যাভ স্লিপড, আমার অবশ্যই ঘুমানো উচিত ছিল। আই মাস্ট হ্যাভ কাম, আমার অবশ্যই আসা উচিত ছিল। আই মাস্ট হ্যাভ কাম, আমার অবশ্যই আসা উচিত ছিল। আই মাস্ট হ্যাভ প্লেইড, আমার অবশ্যই খেলা উচিত ছিল। আই মাস্ট হ্যাভ প্লেইড, আমার অবশ্যই খেলা উচিত ছিল। ঠিক আছে, সো আপনি চাইলে এভাবে সুন্দর করে বাক্য তৈরি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, তাহলে আপনি খুব সুন্দর করে নিজের মনের মতো বাক্য তৈরি করতে পারবেন। আরেকটি ফরমেশন থাকলো সেটি হচ্ছে মাস্ট বি। মাস্ট বি মানে হচ্ছে অবশ্যই হচ্ছে, অর্থাৎ যে কাজটা চলমান আছে কিন্তু সেটাকে অবশ্যই মাস্ট হইতেই হবে। যেমন মাস্ট বি হচ্ছে, অবশ্যই হচ্ছে। যেমন এখন কি করা হচ্ছে, লেখা হচ্ছে, অবশ্যই লেখা হচ্ছে। অবশ্যই যাওয়া হচ্ছে, অবশ্যই করা হচ্ছে, অবশ্যই খাওয়া হচ্ছে। সো এই যে অবশ্যই হচ্ছে কোনো জাতীয় অর্থ প্রকাশ করলে আপনাকে মাস্ট বি ব্যবহার করতে হবে। সো এই অর্থটা যদি আপনি প্রকাশ করতে চান তাহলে অবশ্যই মাস্ট ব্যবহার করেই কথাটা বলতে হবে। সো আপনি কীভাবে এই বাক্যটি তৈরি করবেন, কীভাবে কথা বলবেন, আপনাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে, যাতে করে আমি বুঝতে পারি যে আপনি আপনার এই বাক্যগুলো ব্যবহার করে কথা বলেছেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। সো ডিয়ার্স, আশা করি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে করে তারাও জানতে পারে। এবং আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন অথবা একজন চাকরিজীবী হয়ে থাকেন, নো ম্যাটার, আপনাকে অবশ্যই ইংলিশ জানতে হবে, কারণ বর্তমান জগতে ইংলিশ জানা ছাড়া আপনার কোনো উপায় নেই। বর্তমানে ম্যান্ডেটরি হয়েছে, আপনাকে ইংলিশ জানতেই হবে। সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন। এবং কমেন্টে আপনার বাড়ির কাজ থাকলেও সেটি হচ্ছে মাস্ট বি দিয়ে আপনি অবশ্যই 2-3টি করে বাক্য তৈরি করে কমেন্টে জানিয়ে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা আরও সুন্দর করে কীভাবে ইংলিশে কথা বলতে পারি খুব ইজিলি, সেগুলো নিয়ে আলোচনা করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার এভরিওয়ান।